48 ঘন্টার টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে গুমতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, আজ এখনও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কখন থামবে সেই বিষয়টা কিন্তু এখনও নিশ্চিত নয়, যার কারণে গুমতি নদীর পানি বাড়তে বাড়তে একেবারে বিপদসীমার 8 ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে যে কোনো মুহূর্তে বিপদসীমার পানি কিন্তু ছুঁই হয়ে যাবে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লা সদর উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকা বলা হয়। এই বেইলি ব্রিজের পাশে আমরা দাঁড়িয়ে কথা বলছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই আপনাদের সামনে গুমতি নদীর সর্বশেষ অবস্থা তুলে ধরছি। সর্বশেষ অবস্থা যদি বলতে হয় তাহলে গেলবারের যে বন্যার ক্ষত, সেই ক্ষত কিন্তু রয়ে গেছে। এই আগস্টেই গেলবার 22 আগস্ট কুমিল্লার গুমতি নদীর বুরুচুং অংশে বুরবুরি এলাকা দিয়ে গুমতি নদীর বেড়িবাঁধ কিন্তু ভেঙে যায়। এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে বুরুচুং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলার 5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। এছাড়াও গেলবারের বন্যায় জেলার 17টি উপজেলার 13টি উপজেলায় প্লাবিত হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা, নাঙ্গলকোট উপজেলা, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, এই সমস্ত উপজেলাগুলো কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দেখা দিয়েছে বন্যার শঙ্কা। গেল বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকেই পানি বাড়তে থাকে কুমিল্লার গোমতী নদীতে। 19 আগস্ট এসে গোমতী নদীর তীরবর্তী এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা পানিবন্দী হয়ে পড়েন। পরবর্তীতে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর 2 দিন পর 22 আগস্ট কুমিল্লার বুরবুরি অংশে ভেঙে যায় গোমতী নদীর বাঁধ। এতে করে প্লাবিত হয়ে পড়ে বুরুচুং এবং ব্রাহ্মণপাড়া উপজেলা। পাশাপাশি ব্রাহ্মণপাড়ার শালদা নদী অংশে বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির পরিমাণ কিন্তু ক্রমে বাড়তে থাকে গোমতী এই 2 উপজেলার বিভিন্ন অংশে। এছাড়াও চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম সহ আশপাশের উপজেলাগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে। এবারও কিন্তু সেই শঙ্কা দেখা দিয়েছে। গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি কখন শেষ হবে তাও কিন্তু বলা যাচ্ছে না। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল কুমিল্লায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে বিকেল 3টা পর্যন্ত 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেহেতু এরপরও টানা বর্ষণ হচ্ছে, সেটা 2 দিন মিলে 210 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এইভাবেই যদি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, পাশাপাশি ভারত থেকে নেমে আসা ঢল, সেই ঢলের পানিও কিন্তু এই গোমতী নদী দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মানুষ আরও বেশি শঙ্কার জায়গায় পড়েছে। মানুষের ভিতরে কিন্তু শঙ্কা কাজ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লার আমরা দিনভর বুরুচং উপজেলা থেকে শুরু করে সদর উপজেলার জগন্নাথপুর পর্যন্ত গোমতী নদীর বেড়িবাঁধের অংশে বিভিন্ন জায়গায় ঘুরেছি। ঘুরে ঘুরে আমরা তথ্য সংগ্রহ করেছি। সেই তথ্য অনুযায়ী গোমতী নদীর চর কেন্দ্রিক যে মানুষগুলো বসবাস করছেন তাদের বাড়িতে কিন্তু পানি ছুঁই হয়ে পড়েছে। পাশাপাশি গোমতীর চরের যে ফসল রয়েছে সেই ফসলগুলোও কিন্তু তলিয়ে গিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গোমতী নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সহসাই এই পানি আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন এখানকার বাসিন্দারা। স্থানীয় একজন বাসিন্দা বলছিলেন, ঠিক যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, দুপুরে 1 থেকে 10 ফিট ভিতরে পানি ছিল, কিন্তু এখন কিন্তু সেই পানিতে সেই জায়গাটিতে হাঁটু পানি বিরাজ করছে। অর্থাৎ সেই 10 ফিট যেহেতু কিছুটা সমতল জায়গা, বলা যায় দুপুর থেকে বিকেল পর্যন্ত এই গোমতী নদীতে অন্ততপক্ষে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে, গোমতীতে পানি বাড়ছে, চর অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। সব মিলিয়ে গোমতীকে ঘিরে একটা শঙ্কার জায়গা রয়ে গিয়েছে এই আশপাশের মানুষের মাঝে। পানি বৃদ্ধি যাওয়ার খবরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং অন্যান্য মানুষজন এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, পানি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় বাসিন্দারাও দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এসেছেন। বৃষ্টিতে ভিজেই তারা আসলে গোমতীর চিত্র দেখার জন্য উৎসুক ভরে বসে আছেন, কারণ গতবারের যে ধাক্কা তাদেরকে দিয়ে গিয়েছিল গোমতী, সেই শঙ্কা থেকেই তাদের আজকের এই অবস্থান। গেলবারের বন্যার ক্ষত বুকে নিয়ে আবারও বন্যার শঙ্কায় পড়েছেন গোমতী নদীর 2 পারের বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে। প্রশাসন বলছে, আপনারা যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে, গোমতীর তীরবর্তী এলাকা অবস্থান না করে নিরাপদ স্থানে চলে যান।
আর গোমতী নদীর বেড়িবাঁধ যে ভেঙে গিয়েছিল বুড়বুড়ি অংশে, সেই বাঁধের কিন্তু নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, যার কারণে সংস্কার চলমান অবস্থায় আবার যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে, মানুষের ভিতরে শঙ্কা আরও বেশি কাজ করছে, কখন পানি বেড়ে যায়, তখন গোমতী নদীর বাঁধ আবার ভেঙে মানুষ প্লাবিত হয়ে পড়ে। এই ছিল সর্বশেষ। জহির শান্ত, কুমিল্লা।